ঈদের ষষ্ঠ দিনেও রাজধানীমুখী মানুষের ঢল। সকাল থেকেই বাস টার্মিনাল এবং রেল স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। তবে ফেরার পথে স্বস্তির পাশাপাশি ছিল কিছুটা ভোগান্তিও। বিশেষ করে ট্রেনের টিকিট সংগ্রহে নানা অনিয়ম এবং সংকটের অভিযোগ করেছেন যাত্রীরা। অনেকে বলেছেন নির্ধারিত সময়ে টিকিট না পাওয়া, অতিরিক্ত ভিড় এবং ব্যবস্থাপনার ঘাটতি যাত্রাকে করেছে কষ্টকর। এছাড়া সড়ক পথে ফিরতে দুর্ঘটনার শঙ্কাও ছিল অনেকের মনে। পরিবার সঙ্গে নিয়ে যাত্রায় সে উদ্বেগ আরও বেড়েছে। এ নিয়ে আরও জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? ফাতেমা, ঈদের ষষ্ঠ দিনে এসেও রাজধানী ঢাকায় ফিরছেন অফিসমুখী মানুষ এবং আজকে সকাল থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশন এবং বর্তমানে আমরা অবস্থান করছি মহাখালী বাস টার্মিনালে। এটি ঢাকার ব্যস্ততম বাস টার্মিনাল একটি অন্যতম স্টেশন এবং এখানটিতে এসেও আমরা যেটা দেখতে পেয়েছি যে শহরমুখী মানুষ গ্রাম থেকে ফিরে আসছেন এবং তারা এই শহরে ফিরছেন তাদের অফিসে যোগদান করার জন্য। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে টিকিট সংকট এবং টিকিটের যে বাড়তি দাম সেটির ভোগান্তিতে তারা পড়েছেন এবং তারা বলছেন যে বিশেষ করে ট্রেনের ক্ষেত্রে যে কালোবাজারি এবং সিন্ডিকেটের মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে এবং তাদের নানান ভোগান্তিতে পড়ছেন। কিছু কিছু যাত্রী ব্ল্যাকে টিকিট ক্রয় করে যাত্রা করছিলেন এবং রেল কর্তৃপক্ষ তাদেরকে ধরে জরিমানা করছিলেন, সেটাই আমরা লক্ষ্য করেছি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন উপায় না পেয়েই তারা ব্ল্যাকের টিকিট কেটে এক পর্যায়ে বাধ্য হয়ে তারা ঢাকা ফিরছেন এবং রেল কর্তৃপক্ষ বলছেন যে এই বাড়তি এই চাপ সামলাতে তারাও হিমশিম খাচ্ছেন। যে রেলের ধারণ ক্ষমতা 1000, সেখানে যাত্রী ফিরছেন প্রায় 3000 কিংবা 4500 মতো করে। তো সেই বাড়তি যাত্রী সামাল দিতেও তারা হিমশিম খাচ্ছেন। রেলের যারা ভিআইপি যাত্রী রয়েছেন তারা অভিযোগ করেছেন যে তাদের এসি কেবিনগুলোতেও উপচে পড়া ভিড় ছিল। সাধারণ যাত্রীরা বিনা টিকিটে সেখানে ভ্রমণ করেছেন। কেউ কেউ বলছেন যে প্রায় অর্ধেক যাত্রী টিকিটে, স্ট্যান্ডিং টিকিটে এসেছেন রেলে এবং এটি বাস টার্মিনালে মহাখালীতে এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে এই বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ এই রেলে এই সড়ক যোগে অর্থাৎ বাসে এই মহাখালী স্টেশনে ফিরছেন ঢাকার উদ্দেশ্যে এবং তারা বলছিলেন যে তাদের ভিতরে কিছুটা শঙ্কা ছিল, যেহেতু এই গত 6 দিনে বা সর্বমোট বাংলাদেশে প্রায় 200-এরও অধিক মানুষের মৃত্যু করেছে সড়ক দুর্ঘটনায়। সুতরাং তাদের ফিরতির পথে তাদের পরিবারের স্বজনরা উদ্বেগ প্রকাশ করেছিল এবং নানান শঙ্কায় ছিল। তারপরও তারা স্বস্তিতে ঢাকায় এসে তাদের কর্মব্যস্ততা আবার ফিরবেন বলে তারা কিছুটা স্বস্তি জানিয়েছেন। সর্বোপরি তারা বলেছেন যে সরকারের এই বিষয়টিতে নজর দেওয়া উচিত, কিভাবে সড়ক দুর্ঘটনা রোধ করা যায় এবং সর্বোপরি টিকিট কালোবাজারি কিভাবে বন্ধ করে সাধারণ মানুষের সেবাটাকে নিশ্চিত করা যায় সেটির কথা তারা জোর দাবি জানিয়েছেন। তো ফাতেমা, সর্বশেষ রাজধানী মহাখালী বাস টার্মিনাল থেকে এই সংবাদ ছিল আমার কাছে।